হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজাস কিচেন। আমার আজকের রেসিপি বাঙালির অতি পরিচিত ঝিঙে পোস্ত। প্রায়শই প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ঝিঙে পোস্ত বানানো হয়ে থাকে। এটি কোনো নতুন রেসিপি নয়, বহু পুরানো একটি রান্না। সকলেই এটা কম বেশি বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করব। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ঝিঙে পোস্ত বানানোর জন্য আমাদের কী কী উপকরণের প্রয়োজন। আমি এখানে নিয়েছি 1 কিলো টাটকা ঝিঙে। 1 কিলো ঝিঙের জন্য পোস্ত লাগবে 50 গ্রাম, সর্ষের তেল 100 গ্রাম, এছাড়াও লাগছে পরিমাণ মতো লবণ, চিনি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, কালো জিরে, হলুদ গুঁড়ো। প্রথমেই আমাদের ঝিঙেগুলোকে ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ঝিঙে কাটার পর আবারও ভালোভাবে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে ঠিক এইভাবেই কাটতে হবে, বেশি ছোট করে কাটলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি পোস্তগুলোকে বেটে নেব, আর এর জন্য আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। প্রথমে আমি পোস্তগুলোকে শুকনো পিষে নেব। যাদের অভিযোগ থাকে মিক্সিতে পোস্ত বাটা ভালো হয় না, তারা এইভাবে একবার শুকনো পিষে নেবেন, তারপর জল দিয়ে পিষবেন, তাহলে পোস্ত মিহিভাবে বাটা হয়ে যাবে। এই পর্যায়ে পোস্তের মধ্যে আমি কাঁচা লঙ্কা এবং সামান্য একটু জল দিয়ে পোস্তটাকে ভালোভাবে পিষে নেব। আমার পোস্ত বাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মিহিভাবে পোস্তগুলো বাটা হয়ে গিয়েছে। এবার এগুলিকে একটি বাটিতে আমি তুলে রেখে দেব। এবার চলে আসা যাক রান্নার মূল পর্বে। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে 1/2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিতে হবে। তেলের মধ্যে কালো জিরের ফ্লেভারটা ভালোভাবে মিশে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো কড়াইতে দিয়ে দেব। এবার একটি হাতার সাহায্যে ঝিঙেগুলোকে একটু ওলটপালট করে নেব। ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিতে হবে এবং যখন দেখা যাবে ঝিঙেগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিচ্ছি স্বাদ মতো চিনি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা 1/2 চামচ, আগে থেকে করে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা পুরোটা দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেলে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঝিঙের উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে।
আমার আজকের রেসিপি ঝিঙে পোস্ত রেডি। এবার সময় পরিবেশন করে নেওয়ার। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।